420 420 420 আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভাসুর, দেবর, ছোট বোন, সাব্বিরের মা, শাকিলের ফুপু, নাসিরের ফুফা, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের বলছিলাম না যে আমি এমন বউ আনবো এই এলাকার মধ্যে পাবেন, এই এলাকা কেন এই শহরের মধ্যে পাবেন না। চাঁদের টুকরার মতো আমার ছেলের বউ। আম্মু আম্মু সোনার টুকরা, তুমি চুপ করো না। বসবো। সোনার টুকরা ছেলের জন্য আমি চাঁদের টুকরা মেয়ে এনেছি। আপনারা সবাই আমার বৌমার জন্য দোয়া করবেন। দেখেছেন আমার বৌমা কিন্তু শুধু রূপে না, তার অনেক গুণ। সেলাই করতে পারে ভালো, রান্না করতে পারে ভালো। আমাকে তো বলেছে আর কাজ করতেই দিবে না। মা উঠো। কেন উঠবো? আমি যাবো। কিছু মানা করছিলাম, লজ্জা নেই, কিছু নেই। তা বা আসল করে আবার খালি নিচে যেতে চাই, পা নাকি লেগে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শুনে আপনারা কিন্তু খেয়ে যাবেন, যা ইচ্ছা খাবেন, অনেক কিছু করা হয়েছে। এই বাচ্চাদের খাইয়ে দে। মা ওর কথা কিছু মনে করবেন না, আপনারা খেয়ে যাবেন, আমার মা। বৌমার জন্য দোয়া করবেন। আম্মু হ্যাঁ আমি বসবো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি নিচে যাও, নিচে গিয়ে বলছো। সবাই দোয়া করবেন আমাদের জন্য। হ্যাঁ সবাইকে ধন্যবাদ। আমাদের ইনভাইটেশনে আপনারা আসেন, খাইছেন। তো সবাই এখনো খাই নাই, খাবে। খাবে, খান নাই খাবেন ইনশাল্লাহ। আর সবাই আমার আর আমার বউর জন্য দোয়া করবেন। আমি কি মোর আমার জন্য একটু করেন। আরে নাসিরের বউ তো ভাগ্য গেছে। ওট ওট। এই বাড়ি বাড়ি, আরে বাড়ি, নাসিরের বউ তো ভাগ্য গেছে। উড়স না। আরে বাড়ি, ও তুই ওদিকে। আরে মরে নাই মরে নাই, নাসিরের বউ নাসিরের লোটা ধরাইয়া ভাগ্য গেছে। মানে মানে আবার কি? যার লগে প্রেম করছে এর লগে গেছে গা, নাসিরের দিয়া গেছে। চল তাড়াতাড়ি চল, নাসিরের অবস্থা কিন্তু ভালো না, ওরে মনে হয় মেডিকেলে নিতে হইবে। চল তাড়াতাড়ি চল যাই। কি কও? হ্যাঁ চল যাই। ওই এখন কান্দোস কেন? হ্যাঁ এখন মাথায় পানি লাগে কেন? হ্যাঁ যখন মাইয়ার রূপ দেখে মজা গেছিলি তখন এত কিছু খোঁজ নেস নাই? বউ পালাই কেমনে? হ্যাঁ আগেই বুঝছিলাম যে তোর বউ থাকবো না। বেশি কথা কও। ওই বাড়ি স্বর্ণজন কইছিল আমার বিয়ে করুম, তুমি কি কইলা? আর মা ভাল না, আর মাই তো ভালো মানুষ আছিল, সৎ মানুষ, গিবত গেত না। ওর মাই এমন হইল কে? এই সাবিরের মা, ওই তো মেয়ে যেমন রূপে তেমন গুণে, খোঁজখবর নিয়ে এইগুলো থাক বলছো না মানে? আমরাও কি বুঝতে পারছিলাম? কারো চেহারা দেখে কি বোঝা যায়? মনের ভিতরে কি আছে কি করে বলবো? চেহারা দেখেই বুঝছিলাম সে সুন্দর মাইয়া, মেকআপ দিয়া সুন্দর, মেকআপ দিয়া। পাটপার মাইয়া যেমন তার মা তেমন তার বাপ, পাটপারের গোষ্ঠীর মধ্যে পড়ছিলাম।
আমার পোলাটা সহজ সরল সোনার টুকরা পোলা, আমি সহজ সরল। আমরা কেমনে করে এই প্যাচ বুঝবো যে বাসর রাতে মাইয়া পালাইবো? আমি না বুঝতে পারতেছি না, কালকে এত ভালো মতো মাশাআল্লাহ একদম ধুমধাম করে বিয়েটা দিলাম সবাই মিলে, তুমি আর তোমার বউ তো একদম খুশিতে গদগদ ছিলা, সবাই মিলে আমরা তোমাকে তোমার বউয়ের কাছে বাসর ঘরে পাঠাও দিলাম। এরপর এমন কি হয়েছে যে তোমার বউটা ভাই? আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাসর ঘর। তো পৃথিবীর সব মেয়েরই মনে হইতে পারে, প্রশ্ন রাখতে পারে আমার জীবনে কেউ ছিল কিনা, এক্স ওয়াই জেড। প্রত্যেকটা মেয়েরই তো একটা একটু ভাবনা থাকে তার হাজবেন্ডের কেউ থাকে কিনা। তো আমি এই কথাটা কবিতা সুরে বলতে চাই। বলি, খাটে আমার বসে আছে লক্ষ্যে একটি বউ, এই জীবনে ছিল না তো তুমি ছাড়া অন্য কেউ। কিচ্ছু মনে না করলে উত্তরটা আমি কবিতা সুরে দিই। শিওর? কি করে বিশ্বাস করব তোমার এসব কথা, যদিও আমার এসব নিয়ে নেই মাথা ব্যথা। তাহলে আমি উত্তরটা আরেকটা কবিতা দিই। হাট টিমাটিম টিম, তারা মাঠে পারে টিম। আমার বোন নাম নাকি সুমা আক্তার মিম। আপনি এত আনরোম্যান্টিক কেন? না, আমি তো ভাবছিলাম আপনি অনেক রোম্যান্টিক, অনেক কিউট তো আপনি। আমার আবার এরকম গুলুমুলু পছন্দ। বসেন না, কিছু মনে না করলে তুমি করে বলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্যা নেই, ধরেন। পারবো না, পারবো না। আচ্ছা, আমি হেল্প। সব পারে, সব পারে। একটা কথা বলি, কি? আমার না ছোটবেলা থেকে খুব ইচ্ছে ছিল আমার যখন বিয়ে হবে বাসরাতে আমি আর আমার বর খোলা আকাশের নিচে হাঁটবো আর গল্প করব। কি রোমান্টিক না বিষয়টা? বাসায় সবাই ঘুমাইছে তো, যাওয়া যায়। আমি খোলা আকাশের নিচে ঘুরেছি। সেটাই বলতে, সবাই ঘুমাইছে, সারাদিন টায়ার ছিল, এখন তো বুঝবেন। সত্যি? সত্যি সত্যি। তুমি না অনেক কিউট। নাসির ভাই না? আর নাসির ভাই হ্যাঁ। এত রাত্রে বাবুরুল্লাহ বাইরে? কেন, কি হয়েছে? না ভাই, 12টা বাজে, আপনি 5টা বাজবে, তোমার সমস্যা? আমার বউকে নিয়ে তো আমিই ঘুরবো, আরেকজনের বউকে নিয়ে ঘুরতেছি? হ্যাঁ, এখানে আমি সার্কাস দেখাবো? কার বাপের কি? যাও। আমি তোমার মাথাকে সুন্দর একটা বউ নাকি একটু পরেই টের পাবা। হ্যাঁ, কিছু বলছো? কিছু বলিনি। আচ্ছা, আমরা বাসর ঘরের মতো একটা কবিতা বলি। হ্যাঁ, বলো। আচ্ছা, আমি 2 স্টেপ আগে যাই। ওকে। আকাশের চাঁদ, নিচে মাটি, হাট্টিমাটিম টিম, তুমি যদি বলো সখী করতে পারি জিম। সখী তুমি একটু মিলাও না। শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। আরো জোরে। আকাশে 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 চাঁদ, নিচে মাটি, তুমি যদি বলো সখী করতে পারি জিম। বাই বাই বেবি, লাভ ইউ।
কান্দিস না। গেল গা আমার কয় বাই বাই বেবি। আমি যদি বেবি হই তাহলে তুই ওই বেবির লগে যাবি কে? এই বেবি কি দোষ করছে? আরে ভাগনা তুই কান্দিস না, হন আমার কথা হন। বউ একটা গেছে তো কি হইছে, আমি তোরে রোজ একটা করে বিয়া দেবো। কি ভাই, তুমি না বিয়া করতে নেপাল ছেড়ে বাংলাদেশ? আমি শুরুতে বড় হয়েছি বাংলাদেশে, বউ ধরে রাখতারি নাই, আর তুমি নেপাল থেকে বউ ধরতে আইছো। তার মধ্যে আবার করো চাকুর ব্যবসা। হ্যাঁ, নেপালিদের অবস্থা আরো বেশি খারাপ হবে। মাথায় বানিয়ে যা। আরে না না, শোনো না কেন? আরে না না, তোমার কখন থেকে ডাকতেছি আমি, আমার তো গলা ব্যথা হয়ে গেল ডাকতে ডাকতে। আরে না না শুনি নাই। তুমি এখন ঠিক আছো তো? মানে তখন তো খুব উত্তেজিত হয়ে গেছিলা, এখন ঠিক আছো? আরে নাতিন কইও না, ওই নাসিরের লেগে খুব টেনশনে আছিলাম। হ্যাঁ তাও তো ঠিক, নাসির বিয়ে তো করতে পারছে, বাসর ঘর পর্যন্ত বউকে নিতে পারছে, একটা ছবিও তুলতে পারছে যে বিয়ে করছিলাম। তাহলে তোমার নাতির কথা চিন্তা করো, নেপাল ফেরত, নিজেকে প্রবাসী দাবি করে, পিতলের ব্যবসায়ী। তাক্কু না, পিতলের বিজনেস করি আমি। হ্যাঁ, পিতল। ওই তো পিতল পিতলা একই, পিতলা চাক্কুর ব্যবসা করস তাই তো? তো এইরকম নাতিরে কোন মানে কোন ফ্যামিলি মেয়ে দিবে চিন্তা করো, ওর তো বিয়েই হবে না। বুদ্ধি দেই না না, হ্যাঁ কতগুলা খাম্বাস, আর ওই যে ওইখানে একটা খাম্বাস। তুমি কি করবা জানো? ওই সবগুলা খাম্বাতে তোমার নেপাল ফেরত, নিজেকে প্রবাসী দাবি করা পিতলা ব্যবসায়ী, তাকু তাকু টাক্কু পিতলা ব্যবসায়ী নাতির জন্য বিবাহের ইস্তেহার দিবা। ওটা দেখে যদি কেউ পছন্দ করে তাহলে হয়তো বিবাহ হইতে পারে, আমার মনে হচ্ছে হবে না। বেচারা কষ্ট করলো সারাটা জীবন, আমার সাথে পড়ালেখায় কম্পিটিশন দিল, একবার ভালো রেজাল্ট করতে পারে নাই, শেষমেশ কষ্ট পেয়ে কি হলো, নেপাল গেল। ইউনিভার্সিটিতে আমি টপার ছিলাম 8 সেমিস্টার পর্যন্ত। এরপর কি হয়েছে, তোর গ্রেড কমতে 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 একটু হয়েছে, সেই মনের দুঃখে বেচারা কই গেছে, নেপাল গেছে। ঘুরতে যায় নাই কিন্তু, ব্যবসা করতে গেছে, টাক্কু পিতলার ব্যবসা করতে গেছে। এখন আবার আসছে কিসের জন্য? বেড়াইতে আসছে, ভূমিকম্প হয়েছে জন্য না, বিয়ে করতে আসছে। নেপাল ফেরত প্রবাসীকে কে বিয়ে করবে? মানুষ নেপাল থেকে চলে আসে হোয়াট এভার বিয়ে করার জন্য। আমি আবার নেপাল যাব, এবার হানিমুন করতে যাবো, হানিমুন। আর ঠিক কইছো, আমি তোরে বিয়া করে নেপালে হানিমুনে পাঠামু। শোন, তোরে যেমনে যেমনে আমি শিখাই দিছি তাই তুই পাই সেইভাবে করবি। এইবার তোরে আমি নির্ঘাত বিয়া করাবো, এতে কোনো ভুল নাই। এই তোর মাথায় হাত দিয়ে কইলাম, এইবার তোরে বিয়া না করে আমি নেপাল যাইতে দিব না। কথাটা মনে থাকে জানি। উঠাইছি আইছি আইছি ঠিক মতন কইস কিন্তু। কি করছো তুমি? আপনি চলুন না, আপনি চলুন, সরি। তুমি চলো, আপনি ধরেন। হ্যাঁ আমি ধরছি। এখন ভালো লাগছে। প্লিজ
ইনজেকশনটা দিয়েন না প্লিজ, ইনজেকশন দিয়েন না। আমি আর আজকের পর থেকে কোনোদিন আমি আর রিক্সার নিচে পড়বো না। দিয়েন না প্লিজ প্লিজ প্লিজ। আমি সরি, সব কিছু আমার জন্য হয়েছে। আমি যে কেন রিক্সাওয়ালা মামাকে বললাম না যে মামা একটু আসতে চালান, আসতে যান, সাবধানে যান, আমার ভুল হয়েছে। হয়ে গেছে। শেষ? হ্যাঁ শেষ। ভয়ের কোনো কারণ নেই তো? কোনো ভয়ের কারণ নেই। ভয় পাবেন না। ওকে, আপনি ওষুধগুলো এনে দ্রুত ওনাকে খাওয়াই দেন, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। কষ্ট করে বলছি না, আমি আমি এখনই আসছি। রাগ করিস না ভাইজি, তোর মেলা কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি, কিন্তু কোনো চিন্তা করিস না। আরে শোন, তোর নানি রে পাইতে আমার যে কয়েকটা ইঞ্জেকশন দেওয়া লাগছে এটা করবো না। কিন্তু প্রেম তোর হয়ে গেছে, আরে 60% তো কমপ্লিট, আর 40% যাইতে যাইতে হয়ে যাবে। কিন্তু কথা আছে, রিক্সায় যাবি না, হাঁটতে হাঁটতে যাবি, তাইলেই 40% কমপ্লিট। এবার তোর বিয়া দিয়াই আমি নেপাল পাঠাবো, তুই কোনো চিন্তা করিস না। আর দেখছো তোর সেবাটা দিছে কি, ইস কি লক্ষ্মী মাইয়ারা। বার বললাম যে চলেন রিক্সা করে দিয়ে আসি, রিক্সা করে দিয়ে আসি, আপনি শুনলেন না। কষ্ট হচ্ছে না এখন? না আসলে ভাবলাম ব্যথাগুলো তো জ্যাম হয়ে আছে, একটু হাঁটাহাঁটি করলে হয়তো ব্যথাটা চলে যাবে। বাই দ্য ওয়ে, কি করেন আপনি? বিজনেস দেশের বাইরে। ওয়াও, দেশের বাইরে? জি। কোন দেশ? নেপাল। নেপালে? জি। ও আচ্ছা। তারপর আর কি অবস্থা? আপনি জানেন ভালো। তাই না? জি। আর ভালো? হ্যাঁ, আমি যে ভালো এটা আমাকে সবাই বলে, আমার ভাই বোন বলে, আমার এলাকার সবাই বলে। আচ্ছা, আমি আসলেই অনেক ভালো। আস্তে কি বেবি, আস্তে। আমার দিকে টাকা, কোনো সাউন্ড করবি না, কোনো নাড়াচাড়া নেই। নাড়াচাড়া করলে না একদম খায় দিতে। দেখছোস এটা কি? দেখছোস কি বল? ঘোড়া ঘোড়া। হ্যাঁ, এটা ঘোড়া। জি। ঘোড়া তো ভালোই চিনিস। কোনো সাউন্ড করবি না। কি আছে বের কর, বের কর। টাইম নিবি না একদম। তোর মতো মুরগির পিছনে আমি সারাটা দিন টাইম দিচ্ছি আজকে। বের কর, মানে ফোন বের কর। বিয়ে করবে? ইস, ও কি আছে বের কর। থাক শোনা, ঘড়িটা তোর দিতে হবে না। তোর যে 12টাটা বাজাইছি, এই ঘড়ি দেখবি আর মনে করবি আমার কথা, ঠিক আছে? বিয়ে করার অনেক শখ না? খুব পাত্রী খোঁজো। আমি আর বিয়ে করবো না, আমি প্রমিস আমি আর বিয়ে করবো। আরে দাদা ভাই দাঁড়া দাঁড়া, শোন, আমার সাথে কথা বলিস না কেন? কি হইতে আমার খুলে কত কি হয়েছে তুমি জানো না? বুঝলে তো তোর দিকেইতাম না। তোমার কথা রিক্সার নিচে পড়েছিলাম, করছিলা, সেখান থেকে আমার হসপিটালে গেলাম। কার বুদ্ধিতে গেলাম? আমার বুদ্ধিতে। তোমার জন্য আমার ইনজেকশন নিছি আমি। ও এটা নিছো, হেঁটে যাওয়ার প্ল্যানটা কাটছিল। ওঠো আমার। তাহলে হেঁটে যাওয়ার সময় মেয়েটা যখন ছিনতাইকারী হিসেবে আসলো, তুমি কোথায় ছিলা? আরে ওইটা দেখেই তো আমি দৌড় দিছি, যায়া পাবলিক আনার লেগে গেছি। তাহলে আসার সময় তুমি একা আসছো কেন? আরে পাবলিক পাই নাই তো আমি কি করবো, আমি তো ফিরে আইছি। দেখো না, আমি এইসব ভাবে আমি বিয়ে করতে পারবো না। এভাবে ফুচকার দোকানে গিয়ে রিক্সার নিচে পড়ে এভাবে আমার দ্বারা সম্ভব না বিয়ে করা। তুমি কাজী অথবা বিভিন্ন এজেন্সির সাথে কথা বলো, তারা যদি মেয়ে ম্যানেজ করতে পারে আমি কবুল বলবো, যদি ম্যানেজ করতে না পারে আমি এখানে নাই। আরে নাতি শোন, হাইরে গেলে চলবে না, আমার দিকে তাকা। শোন, দেশে কি মেয়ের অভাব আছে? আরে কত মেয়ে আছে,
একটা মেয়ে পাবোই আমরা খুঁজা। তুই যে দেখ, দেখছিস কত সুন্দর একটা মেয়ে, দেখ বাচ্চাদের কিভাবে লেখাপড়া শিখিয়েছে, তাহলে তার মনটা কেমন তুই বুঝতে পারতেছিস? মেয়েটা যেমন দেখতে, তার মনটাও ঠিক ওই রকম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পথ শিশুদেরকে পড়ান? চেষ্টা করি, এটাই একমাত্র কাজ আমার। মানে? মানে বিশিষ্ট বিজনেসম্যান আজিজুল হকের নাম শুনেছেন? বিজনেসম্যান আইজুল হকের ছেলে আপনি? ও মাই গড। বাবার বিজনেস, টাকা পয়সা, জানেন এগুলো কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নেই বা ইচ্ছা নেই। আমার আমার কেমন যেন ভালো লাগে না। আমি ঘরে থাকলে এসির ভিতরে আমার দম বন্ধ লাগে, গাড়িতে চললে আমার কাছে মনে হয় যে আমি নিঃস্ব, আমি মনে হয় সবার থেকে আলাদা। কেন আমি আলাদা গাড়িতে চলবো? আমি বাচ্চাদের নিয়ে থাকি, পড়াই, ওদের পাশে থাকি, এটাই আমার একটা মাত্র কাজ। আমিও সেম। আমাদের একটা প্রতিষ্ঠান আছে পথ শিশুদের। আমরা খুব খুশি হব যদি আপনি আমাদের পাশে থাকেন। অলওয়েজ আমি থাকতে চাই। ওকে, তাহলে আমার কার্ড। কালকে আমাদের একটা 2টার দিকে অনুষ্ঠান আছে, প্লিজ আপনি চলে আসবেন। অনেক খুশি হব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো মাচ। ইউ ওয়েলকাম, ইউ ওয়েলকাম। ওকে, এটা কোনো কথা না। এতগুলো মিথ্যে কথা তুমি আমায় দিয়ে বলাই না। এই শোন, তুই আর কয়টা মিথ্যে কথা বলছিস? তোর নানিরে পাইতে আমি কয়েক লাখ মিথ্যে কথা বলছি। শোন, কালকের ইনভাইটে তুই যাবি, আমি পরে যাবো। আমি যা বলবো তাই শুনবি, সেই মতো কাজ করবি, ঠিক আছে? আজকে প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট শিল্পপতি আজিজুল হক সাহেবের একমাত্র সন্তান ফাহিম ভাই। প্লিজ তার জন্য একটু হাততালি। মহৎ এবং উদার পথ শিশুদের নিয়ে তিনিও একটি কাজ করে যাচ্ছেন। তিনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আমরা ধন্য। তাই আমি বলতে চাই, ফাহিম ভাই আমাদের উদ্দেশ্যে দুটি কথা বলবেন। প্লিজ সবাই হাততালি। ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল, আমি এরকম পথ শিশু পড়াবো, ওদের পাশে থাকবো, সাপোর্ট দিব। আমার পাপা অলওয়েজ আমাকে বলে বিজনেসে বসতে, আমি বসতেই পারি না। কিভাবে বসবো বলুন? আমার মন তো থাকে এখানে, ছোট ছোট বাচ্চাদের দিকে। সবাই আমার জন্য দোয়া করবে। অতি মূল্যবান কথা বললেন আমাদের ফাহিম ভাই। আমাদের সবারই আশা করি ভালো লেগেছেন, আমাদের আরও ভালো লাগবেন। আমাদের মাঝে আপনারা বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে আপনার অনুদান দিয়ে থাকেন, সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন। ফাহিম ভাইও আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সহযোগিতায় পাশে থাকবেন। প্লিজ বাচ্চারা, ফাহিম ভাইয়ের জন্য আরেকবার হাততালি। খুব সুন্দর ভাইয়াটা, সে এইরকম একটা কারবার করবে? আচ্ছা, তুই কি ভাবছিলি এই মাইয়া এইরকম কারবার করতে পারে? 1,00,000 টাকা টাকা নিলি ঠিক আছে, তুই বিয়েটা করলি কে? হ্যাঁ, আর যে পোলার লগে বিয়ে হয়েছে, আরে ওই পোলাতে তুই লাখো গুণে ভালো। যাক, তুই টাকা চিন্তা করিস না, টাকা তোরে আমি দিব। আচ্ছা, আমি কি তোমার একটা বারও বলছি যে আমার টাকার জন্য মন খারাপ? না, তা কথা নেই। মেয়ের জন্য মন খারাপ এটা বলছি? দেখো, আমরা পাত্রী দেখার উদ্দেশ্যে গেছি, মেয়ে তো পাত্র দেখার উদ্দেশ্যে আসে না। মেয়ের তো কোনো দোষ নেই, দোষটা কাদের? আমাদের দোষ।
টাকা 1 লাখ দিছি আমি, কিন্তু না, তুমি একটা জিনিস খেয়াল করছো? যখন আমি চেকটা দিলাম, ছোট ছোট বাচ্চাগুলো কত খুশি হয়ে গেছিল। সবাই দৌড় দিয়ে আসছে, হাসি খুশি। না, ওদের বাবা নাই, মা নাই, এতিম। এই প্রথম আমি কোথাও টাকা দিয়ে একটা শান্তি পেলাম। না, তুই আমার মনের কথাটা বলছিস। তুই টাকাটা দেওয়াতে আমিও খুব খুশি হয়েছি। তবে না, এই বিয়েটি আমার দিয়ে হবে না। আমার কপালে কোনো পাত্রীও নাই, আর আমি বিয়ে করে যেতে পারবো না, বাধ্য। আরে তুই কোস কি, পাত্রী আমি রেডি করে রাখছি। রেডি করে রাখছি মানে? টুম্পা, ও তোমাকে কিন্তু একটু অন্য চোখে দেখে। তুমি নিজ হাতে ওই গিফটটা দিবে। এই কাহিনী আগে বলবো না? ও, এটা মানাবে ওকে বেশ। টাকাটা নিচে আরে দরকার আছে, আইলি তো দেখবি। আর তোর জন্য বিরাট একটা গিফট আছে, তাড়াতাড়ি আয়। না না, আচ্ছা, এটা আপনার জন্য। কেন? আজকে আপনার বার্থডে। হ্যাপি বার্থডে। ও থ্যাঙ্কস। আসলে মাথায় ছিল না যে আমার বার্থডে। দেখেন কি লাক আমার, আজকে আপনার বার্থডে দিনে এতদিন পর দেশে আসছেন, আপনার সাথে আমার দেখা হয়ে গেল। আচ্ছা, আপনি আমাকে কোন চোখে দেখেন? কোন চোখে দেখি মানে? না, নানা শপিং এ বললো আপনি নাকি আমাকে একটু অন্য চোখে দেখেন। বড় ভাই বলতে ধরো দুঃসম্পর্কে খালাতো বড় ভাই, এই সম্পর্ক। তবে আমি কিন্তু আপনাকে একটু অন্য চোখেই দেখি। কালকে আপনি ফ্রি আছেন? তাহলে কাল সকাল 10টার সময় আমরা দেখা করব। 10টায়? আর অবশ্যই নানাকে সঙ্গে করে নিয়ে আসবেন। না কেন? নানা জন্য তো আজকে সবকিছু সম্ভব হলো। তাহলে কাল কিন্তু দেখা হচ্ছে। জি। ও কিন্তু কাল পাঞ্জাবি পিনতে যাবে। হোয়াট ইজ পিন্দা যাবে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই নবদম্পতিকে সুখে শান্তিতে রেখো। আল্লাহ তুমি তাদের কোলে একটা ফুটফুটে বাচ্চা সন্তান দিও। আল্লাহ তুমি তাদেরকে সারা জীবন সুখে শান্তিতে থাকার মতো তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমাদের এখানে ডিভোর্সেরও ব্যবস্থা আছে। প্রথম 3 মাসে ডিভোর্স দিলে 20% ডিসকাউন্ট। কার্ড দুইটা রাখে লাগবে। এই নেক্সট পরবর্তী রুগী পাত্রপাত্রীকে পাঠিয়ে দাও। দিন যাবৎ সাক্ষী খুঁজছিলাম। যখন আপনি গতকালকে বললেন আপনি বড় ভাইয়ের চোখে দেখেন, তখন মনে হলো এই উপকারটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। ইটস ওকে, নতুন পথ চলা, নতুন লাইফ। আশা করি হ্যাপি একটা লাইফ হবে। দোয়া করবেন ভাইয়া। সরি উকিল বাবা। অল দ্য বেস্ট, টেক কেয়ার, গুড লাক। দেখো তো না ছেলেটা কেমন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, নিউ ইয়র্ক থাকে,
2 লাখ টাকা স্যালারি। এইটা দেখো, এই যে উনি হচ্ছেন পাইলট, হ্যাঁ 5 লাখ টাকা স্যালারি, ফাইটার প্লেন চালায়। মানে রিক্সা? পাইলট মানে বুঝো, বিমান চালায়, বিমান। আসছে রিক্সা। উনি হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার। মেরিন ইঞ্জিনিয়ার জাহাজ চালায়। বল মেরিন ইঞ্জিনিয়ার কি? তো থাক বাদ দে। ও কি বলবে? ও এত পড়ালেখা শিখে যে কি করছে নেপালে গিয়ে চাকরি ব্যবসা করে, চাক। শোনো, এরা সবাই আমার জন্য প্রস্তাব পাঠাইছে বিয়ের, বুঝছো? আমি আসলে অনেক ভালো, মানে পাত্রী হিসেবে তো অনেক ভালো। ফেসবুক থেকে ছবি ডাউনলোড করে আমিও দেখাতে পারি এটা মেরিন ইঞ্জিনিয়ার, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এ আবার প্লেন চালায়, তাই না? আহামরি চাপাবাজি মারা এখানে কিছু নাই, তাই না? না না, আহারে, এমনি তুই নেপাল ফেরত প্রবাসী, তার মধ্যে চাকু ব্যবসা করিস। আচ্ছা শোনো, আমার যদি বিয়ে শাদী ঠিক হয়ে যায়, তোমাদের তো কার্ড দিতে আসবোই, তোকেও কার্ড দেবো, কিন্তু না না, আমার বিয়েতে যেন কেউ চাকু গিফট না করে, তোমার পিতলের। হ্যাঁ হ্যাঁ, চাটা খাবো ঠান্ডা নেই। 3 দিনের ভিতরে যে আমি পাত্রী খুঁজে বের না করছি, আমার নাম তো পাল্টাই নেই। শোন, চাটা খাইয়ে যা। তোমার চা তুমি খাও। 10 দিনে পাত্রী খুঁজে পাইলাম না, উনি 3 দিনে পাত্রী খুঁজে পাবে। হ্যাঁ, কত বড় সাহস! 3টা পাত্র নাকি তার জন্য লাইন ধরছে। একজন মেরিন ইঞ্জিনিয়ার, একজন পাইলট, আরেকজন কি নেটওয়ার্কে চাকরি। বাহ! এক কাজ করি, আমি তো আর দেখতে খারাপ না, ওই 3টারে সরাই দিয়ে তোরে ঢুকাই দিই। কি বলো তুমি? 10 দিনে একটা পাত্রী জোগাড় করতে পারি নাই, আর তুই 3 দিনে পাত্রী জোগাড় করে বলাবি? এখন তুমি কি কিছু করবা নাকি অন্য কোনো পথ দেখবো? আরে না না, শোন, চল লাভ গুরুর কাছে যাই। জান পাখি, কাল রাতে তোমার জন্য এত ফোন দিলাম, শুধু বিজি আর বিজি, এত টেক্সট দিলাম, তুমি একটাবার আমাকে ফোন ব্যাক করলে না। এখন দুপুর 12টা বাজে ফোন ব্যাক করে বলছো বান্ধবীর সাথে কথা বলছিলাম। তুমি এত নিষ্ঠুর কেন শোনা? ঠিক আছে, আমি রাখি। আমার বৃত্ত বনিতা, হতাশাগ্রস্ত, ডিপ্রেশন খোর, সবার একটাই সলিউশন, এই লাভ গুরু। হারুন, বলেন আপনাদের কি সেবা করতে পারি? আমাদের একটা পাত্রী চাই। 2 জনের এক পাত্রী? আরে না না, আমি না, আমার নাতির লেগা। কেমন পাত্রী চান? ঢাকা শহরে বাড়িওয়ালা নাকি আমেরিকান প্রবাসী 2 বাচ্চার মা? জি না, আমি আসলে নেপাল থেকে। চাকুর ব্যবসা করে? মানে পিতলের বিজনেস, মানে পিতলের। আমি এমন একজন পাত্রী চাই যে শুধু আমাকে ভালোবাসবে। আমি রিলেশন করে তারপরে বিয়েটা করতে চাই। এরকমই আপনার আশপাশেই আছে, হতে পারে আপনার খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফ্রেন্ড, কিন্তু আপনি বুঝতে পারছেন না। ঝগড়া করে, ভালোবাসতে চায় না না, এরকম কেউ আশেপাশে। আরে আছে আছে, আন্নি। ইয়েস, এই আন্নি আপনাকে ভালোবাসে। আপনাকে শুধু আপনার মনের চোখটাকে খুলতে হবে। আপনি কি পাগল হয়ে গেছেন? আন্নি আমাকে ভালোবাসে? সে আমার স্কুল লাইফের ফ্রেন্ড ছিল, এখন আর ফ্রেন্ডশিপ নাই। ওর মাঝে আমার কোনো ফ্রেন্ডশিপ নাই। আমি ওকে দেখতে পাই না, আমাকে দেখতে পাই না, শেষ। ফ্রেন্ড যখন একটা ফ্রেন্ডকে ভালোবাসে তখন সে মুখে বলতে পারে না, লজ্জা পায়। আপনি শুধু দেখেন সে আপনাকে কেয়ার করে কিনা। আপনার সাথে ঝগড়া করে, ঝগড়ার ভিতরে প্রেম লুকিয়ে আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না।
খুঁজতেছিস? কি দরকার? এরকম হা করে কি দেখিস? ও, আমি কিন্তু তোর জন্য শাড়ি পরিনি, আমার ফ্রেন্ডের বিয়ে, তো আমি সেখানে যাচ্ছিলাম। তো ভাবার কিছু নেই। কিছু বলবি বল। আমার মনে হয় আমি তোকে ভালোবাসি। কি তো এটা মনে হয়? মানে তুই শিওর না? শিওর। ও আচ্ছা, তুই মনে হয় আমাকে একটা অপশন হিসেবে দেখছিস। মানে অনেক মেয়ে দেখার পরে কোনো মেয়ে যখন পছন্দ হয় নাই তখন আমাকে পছন্দ হয়েছে, তাই না? এলাকার মধ্যে আছি, আশেপাশে আছি, তাই না? শোন, আমাকে রাজি করা এত সহজ না, আমি কোনো অপশন না। আর তুই যদি আমাকে আগে থেকে পছন্দ করতি তাহলে এত মেয়ে কেন খুঁজতি? প্রস্তাব নিয়ে যাবো। আমি তো বিদেশ থাকি, তো আসলে তোমার বাবা তো আমার বন্ধু ছিলেন, আমরা সেই সূত্র ধরে কিন্তু তুমি আমার প্রতিবেশী, একই মহল্লায় আমরা থাকছি। তো বাবা কিন্তু আমার বন্ধু ছিল, সেটা তো তুমি জানো। তো বাবা মারা যাওয়ার পর তুমি তোমার বোন আর্নিকে কোলে পিঠে মানুষ করেছো, বাবা স্নেহে মানুষ করেছো। ফাহিমকে তো তুমি চেনো, তাই না? ফাহিম তো আমার ছেলে, ফাহিমকে আমি বিয়ে দিতে চাচ্ছি। এই জন্য বেশ কয়েকটা পাত্রীও দেখেছি, কিন্তু কেন জানি ব্যাট বলে মিলছে না, হচ্ছে না। লোক মারফত আমি শুনতে পেলাম যে তোমার বোন আর্নিকে ফাহিম পছন্দ করে। এই সংবাদ যখনই আমি শুনলাম তখনই আমি খুব দ্রুত বিদেশ থেকে ছুটে এসেছি আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য। তো আসলে তোমাদের বাসায় আসার উদ্দেশ্যটাই হচ্ছে আর্নির জন্য। আর্নিকে আমি আমার ঘরে নিতে চাই, মানে ফাহিমের বউ হিসেবে। তুমি কি বলো? আঙ্কেল, শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আর্নির জন্য ফাহিমের প্রপোজাল নিয়ে এসছেন। আমরা প্রতিবেশী, আপনাকে আমি ছোটকাল থেকেই দেখেছি, আপনি আমাকে দেখেছেন, আর্নিকেও দেখেছেন, আর আমিও ফাহিমকে ছোটকাল থেকেই চিনি। ও খুবই ভালো একজন স্টুডেন্ট, ভালো ছেলে, ভালো ব্যবসা করে শুনেছি। ওরা যদি রাজি থাকে তাহলে আমার মনে হয় এখানে আমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আলহামদুলিল্লাহ। তুই কি আসলে সিরিয়াস? মানে আমি না বুঝতে পারলাম না, তুই রাস্তায় আমাকে প্রপোজ করলি, এখন বাসায় মানে গার্জেনের কথা বললাম দেখে তুই গার্জেনও নিয়ে আসবি? সবাই তো মনে হচ্ছে রাজি, মিষ্টি খাওয়া কি চলতেছে? না না না, মানে তুই কি সিরিয়াস? মানে রাস্তার মাঝে দাঁড়িয়ে ভালোবাসার কথা বললাম আমি, তুই আমাকে বললি ফ্যামিলির সাথে কথা বলতে, বাবাকে নিয়ে আসলাম, বিয়ের ডেটটাও কনফার্ম করলাম, তারপরে বলছিস ভাবতে হবে। তুই বুঝিস না কেন? তোর সাথে আমার বিয়ে হলে পরে তুই থাকবি নেপালে পাহাড়ে, আর আমি থাকবো বাংলাদেশে। আহারে, এটা কোনো হলো? আর তুই কি বিজনেস করিস? সবাইকে কি বলবো? আমার হাজবেন্ড পিতলের বিজনেস করে, পিতলের চাকুর বিজনেস করে। মানতেই পারতেছি না, আমার ভাবতে হবে, বুঝছিস? বাহ, নাইস। তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? মিস টপার, স্কুলে টপার, কলেজে টপার, ইউনিভার্সিটি লেভেলেও টপার, তাই না? বাহ। তো আপনি কোন নাসায় জব নিয়েছেন? আমি ইন্টার্ন করতেছি, তো আমার ব্যাংকে। আমার স্টার্টিং স্যালারি জানিস? ইন্টার্ন করতেছি ব্যাংকে, মনে হয় ব্যাংকের চাকরিটা পেয়ে গেছেন অলরেডি। এটা তো পসিবল না, একটা পিতল ব্যবসার সাথে আমার বিয়ে হবে। আমার বান্ধবীদেরকে আমি কি বলবো? কিন্তু আমার পিতল ব্যবসায় বলবি না। তুই দেখ তো পিতল টিতল ছাড়বো, বাংলাদেশের স্বর্ণের বিজনেস করে। আমি দেখবো পিতলের চাকরিটা, তাই না? আমি দেখবো না। এই তোমরা কি শুরু করছো? তোমাদের জন্য আমি 2 বার ফ্লাইট চেঞ্জ করছি, এখন কি আমি আবার ফ্লাইট চেঞ্জ করব? তোমরা একটা কাম করো, যা করছো করছো, বিয়েটা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে আমার মুক্তি দাও, আমি জায়গা। কিসের বিয়ে? মানে আপনি এখানে কেন?
আমি তো এখানে থাকবো, আমি তোর মামা, ও আমার মেয়ে। ওরে বিয়ে দেওয়ার জন্য আমি মানুষের থেকে আসছি। আপনি লাভ করু না। কিসের লাভ করো? আমি তোর মামা, ও আর তোমার নানা, এই দুজনের প্ল্যানে আমি এগুলা করছি। আরে ভাগ্নিকে বিয়ে দেওয়ার লেগে মানুষের থেকে আইছেন। না 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 না, যত দোষ নন্দ ঘোষ, সব পেঁচটা আমি লাগাইছি। এখন আমারে কি পেগাম পা দিবি? তুই তো জানিস যে আমি পরোপকারী, মানুষের উপকার করতে আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকে অভ্যাস। কষ্ট পেয়ে নেপাল চলে যাচ্ছিলি, তখন তো তোকে আমি আটকাতে পারি। নেপাল থেকে আসলি, এখন শুনলাম যে তুই বিয়ে করবি, কান্নাকার হাতে পড়িস, তাই না? সামনে যোগ্য পাত্র থাকতে তোর নজর এইদিক ওদিক যাচ্ছিল, তাই আমি আর মামা আর নানা ভাইয়া মিলে এই প্ল্যানটা করছি। কিন্তু আমার তো শর্ত আছে। আবার শর্ত? ও পিতলের ব্যবসা করতে পারবে না, আর যাই করবে। আরে আজকে পিতলের ব্যবসা করতে